গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হলো শনিবার, ঘড়িতে এখন প্রায় বাজে সকাল 9:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এইদিকে মাম্মামকে ভাত খাওয়ানো হচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি হলো মামার বাড়িতে। সকাল সকালই ভেবেছিলাম চলে যাব, তো ওইদিকে আবার মাসি আসবে, মানে আমার বড় মাসির বাড়ি আর আমার মামা শ্বশুরের বাড়ি একই সঙ্গে। তো মাসি গিয়েছিল মেয়ের বাড়িতে, তো সেখান থেকে আবার আসলো এখন এখানে বিজনিতে, মানে ছোট মাসির বাড়িতে। এখান থেকে এখন আমরা সবাই মিলে যাব হলো মামা শ্বশুরের বাড়িতে আর মাসিমণির বাড়িতে। তো এই তো দেখুন, এইদিকে আমার ছোট মাসি কিন্তু এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে। মাসি আমাদেরকে কোথাও যেতে যাবে না, কিন্তু এই তো যেতে তো হবেই, কারণ মামার বাড়িতেও যেতে হবে। আমার খুবই ভালো লাগে আমার মামা শ্বশুরের বাড়িতে, তো সেখানে না গেলে কি আর হয়। আর সত্যি কথা বলতে আমার ছোট মাসির বাড়িতেও মানে খুবই ভালো লেগেছে এসে। তো এই তো দেখুন, এইদিকে কিন্তু মাসি আজকে রান্না করবে ডালের মধ্যে অনেক সবজি দিয়ে রান্না করবে। আজকে না মাসিদের একটা নিয়ম আছে, তো সেই নিয়মটাই পালন করবে। তো যেহেতু কালী পূজা, তার আজকে হলো মাস শেষ, তো মাস শেষ দিনে আর কি রান্নাটা করে, তার পরের দিন আর কি 1 মাসে রান্না করে তারপরের মাসে আর কি খায়, তো সেই জন্য আর কি এই ডালটা রান্না করবে। তো যাই হোক, এই তো দেখুন এইদিকে মাম্মাম ওর এই তো ঠাম্মির বাড়িতে ভীষণ খুশি হয় আসলে। এবার দিয়ে মাসির বাড়িতে আমি 2বার এসেছি, আমার এতটা ভালো লেগেছে। কিন্তু জানেন সময় অনেকটা হাতে কম নিয়ে এসেছিলাম, সেই জন্যই থাকতে পারিনি ভালো করে। যাই হোক, ওইদিকে রেডি হয়ে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম মাসির বাড়ি থেকে। এখন যাচ্ছি হলো মামার বাড়িতে। আর এই হলো আমাদের বড় মাসি, মাম্মাম, আমি আর ওই তো বড়মশাই যাচ্ছি। এখান থেকে মানে বিজনির থেকে 1 ঘন্টার মতো লাগে মামার বাড়ি যেতে, তো অটো করে নিয়ে এখন যাব হলো মামার বাড়িতে। জানেন মামার বাড়ির রাস্তা এতটা সুন্দর, মানে কি বলবো, আমার খুবই ভালো লাগে। মানে এমন জায়গায় মানে এতটা ভালো লাগে আমার বলার মতো নয়। আর এই তো দেখুন এতটা সুন্দর, মানে ওয়েদারটাও যেমন, আর গাছপালাগুলো দেখুন তো কতটা ভালো লাগছে দেখতে। তো এই জন্যই আরও বেশি ভালো লাগে। জানেন যখন ঠান্ডার দিন চলে আসে তখন কিন্তু এই পুরো জায়গাটাতেই কিন্তু সর্ষে ফুল লাগানো হয়। আর আপনারা ভাবুন তো সর্ষের ফুল লাগালে কতটা সুন্দর লাগবে দেখতে দূরে থেকে। তো যখন আমার বিয়ের পর এসেছিলাম তখন সর্ষের ফুল লাগানো ছিল, আমার খুবই পছন্দ হয়েছিল। তখন আর বর্মশাই আসেনি, তখন একা এসেছিলাম বলে আর ফটোই উঠতে পারিনি। তো তারপর মাসির বাড়িতে চলে এসেছিলাম, আর ওইদিকে দিদি আছিল, তো দিদি আমাদেরকে চা বানিয়ে দিল। এখন এই তো চাটা খেলাম, চাটা খাওয়ার পর তারপরে এই তো এখন আবার মিষ্টি খাচ্ছি। আর মাসির বাড়িতে এতটা ঠান্ডা, আমরা সবাই কিন্তু আম গাছতলায় বসে রয়েছি। এখানে এতটা ঠান্ডা, মানে বাইরে এত গরম কিন্তু মনেই হচ্ছে না জানেন এতটা যে গরম। আর এর মধ্যে আবার আমার মামা শ্বশুরের ছেলেও চলে আসলো। তো এই কিছুক্ষণ মাসির বাড়িতে বসে তারপরে আমরা চলে গেছিলাম মামা শ্বশুরের বাড়িতে। আর এসেই দেখি এই যে দেখুন ছোট্ট একটা বেবি হয়েছে, তো বিড়ালের একটা বাচ্চা হয়েছে। মাম্মাম দেখে এতটা খুশি হয়ে গেছে, মানে বলার মতো নয় জানেন। তো আমারও ভীষণ ভালো লাগে। আর মামার বাড়িতে না এই বিড়াল দুটোকে এতটা ভালোবাসে, মানে বিড়ালটাকে খুবই পছন্দ করে। মামা তো মাছ এনে দেয় এই বিড়ালের জন্য, আর মাছ ছাড়াও কিচ্ছু খায় না। আর কয়েকদিন থেকে নাকি ওর শরীরটা ভালো না, মাছ খাচ্ছে শুধু, ভাত ছাত খাচ্ছে না। আর কয়েকদিন আগে ওর বাচ্চাও হয়েছে, তো 3টের মতো হয়েছিল বাচ্চা, 2টো মারা গেছে, আরও একটা রয়েছে। এই যে আমরা যে মাসির বাড়িতে আসলাম তারপরে থেকে যে আমাদের মিষ্টি খাওয়া শুরু হয়ে গেছে, মানে কি বলবো, এই মিষ্টি খাওয়া আর একদমই কমছে না। তো এই তো এইখানে আমার মাসির বাড়িতে তো মিষ্টি খেয়ে আসলাম, এখন আমার মামার বাড়িতেও মিষ্টি খাচ্ছি। এইদিকে চাও খাওয়া হচ্ছে, কিন্তু আমি চা খাইনি, আর আমি শুধু রসমলাইটাই খেয়েছিলাম, কারণ মানে কত খাবো আর মিষ্টি বলুন তো। মিষ্টি খেতে খেতে মানে অবস্থা খারাপ, এখন আর মিষ্টি খেতে ভালোই লাগে না। তো এই তো এইদিকে এখন আমি বসলাম একটু, এই তো ঠাকুরের জন্য মালা গাঁথতে। মামি বললো ওইদিকে ঠাকুরকে ভোগ লাগাবে, তো বললো একটা মালা গেঁথে দিতে। তো মামার বাড়িতে খুব সুন্দর একটা মানে ছোট্ট লাড্ডু গোপাল আছে, তো তার জন্যই কিন্তু এখন আমি মালা গেঁথে নিচ্ছি। তো এই তো এদিকে ছোট্ট ছোট্ট করে 2টো মালা গাঁথতে বলেছিল, একটা তুলসী মার জন্য আর একটা হলো আমাদের লাড্ডু গোপালের জন্য। দেখুন তো কতটা ভালো লাগছে না আমাদের লাড্ডু গোপাল দেখতে। তো এইদিকে তারপর খাওয়া দাওয়া করে দুপুরবেলা আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম মাসির বাড়িতে যাওয়ার জন্য। তারপর আর ভিডিও শ্যুট করা হয়নি। আর মাসির বাড়ি থেকে মানে অনেক বারবার করে বলে দিয়েছিল মাসি যে যেন চলে আসি। আর জানেন মামা মাসো মানে সবাই, মামা মামি সবাই কেউ আর আসতে দেবে না, অনেক বারবার করে বলছিল। আমারও খুব ইচ্ছে করছিল থাকার, কিন্তু কালকে যেহেতু চলে যাব সেই কারণে মাসি বলছিল যে না চলে আসবে। তো সেই জন্য কিন্তু চলে এসেছিলাম মাসির বাড়িতে। এসে আবারও চা খেয়ে নিলাম বিস্কিট দিয়ে, খেয়ে
তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম মাসিকে নিয়ে মেলাতে। তো আজকে আর ননদ তারপর আমার দেওয়ার আসেনি, আমি মাসি আর বড়মাসি এসেছিলাম আর মামা। আর আজকে মাসিকে নিয়ে আসবো বলে তার জন্য চলে আসলাম আরও মামাবাড়ি থেকে, কারণ মাসির সঙ্গে তো মেলা ঘোরাই হয়নি। আর কালকে না এই জিনিসটা দেখিয়েছিলাম, এটার নাম আমার ঠিক জানি না আমি। আর এখানে দুটো মেয়ে বসেছিল, অবস্থা এতটা খারাপ হয়ে গেছিলো, দূরে থেকে দেখছিলাম, মানে বারবার করে বলছিল ওখান থেকে মানে নামিয়ে দিতে, তো তার জন্য একবার ঘুরিয়ে নামিয়ে দিয়েছিল। জানেন আমি এখন আর এগুলোতে উঠতে পারি না, আমার এতটা পরিমাণে ভয় লাগে। মানে আমি মেলাতে আসি এমনি একটু ঘোরার জন্য আর জিনিসপত্র দেখার জন্য, আর নয়তো এখন আর মেলায় মানে ঘুরতে আসার এই কিছু কিছুতে উঠায় এগুলো আর এখন আর হয় না, মাথাটা প্রচণ্ড ঘোরায়। তো তারপরে এদিকে আমরা কেটলি পিঠা খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করি। আমি যেই জিনিসগুলো নিতে এসেছিলাম সেই জিনিসগুলোর দিকেই চলে এসেছি। আমার না এই ছোট্ট ছোট্ট বাটিগুলো এতটা ভালো লেগেছে, মানে লবণ বা কিছু একটা জিনিস রাখা যাবে আর কি। তো এতটা পছন্দ হয়েছিল, মানে আগে দেখেছিলাম তো তারপর আর নেওয়া হয়নি। কালকে যখন এসেছিলাম তো ভাবলাম আজকে নিয়েই যাই, তো মাসির জন্য কিছু কিনলাম, মানে মাসিকে একটা কাপ সেট কিনে দিলাম আর আমিও নিলাম। এইদিকে এখন মাম্মাম বলছিল মেহেন্দি লাগাবে, ওর বাবাই দেখেছে। আগে তো ছোটোবেলায় লাগাতাম, এইসব লাগানো ভালো না, কিন্তু ভাবলাম যে না একবার লাগিয়ে দিই। তো দেখুন এইদিকে মামামকে মেহেন্দি লাগিয়ে দিলাম। এই কালারগুলো জানি ভালো না, লাগাতে হয় না, কিন্তু তাও জানি না কেন বরমশাই বললো লাগাতে, বলে একবার লাগিয়ে দিয়েও একবার বুঝুক কেমন লাগে আর কি। তো এদিকে একটু ঘুরি করে তারপর মাসিকে যেহেতু নিয়ে এসেছিলাম, মাসির আবার শরীরের একটু কন্ডিশনটা খারাপ, তো সেই জন্য মাসি বললো যে এখন আর ঘুরবো না, এখন চলে যাব বাড়িতে। তো দেখুন এইদিকে মামামকে একটু গাড়িতে উঠিয়ে তারপর চলে গেছিলাম বাড়িতে। আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট করে বলবেন। রাধে রাধে, বাই।